আমি বলবো দিদিকে আপনি এখান থেকে সিআইডি পাঠিয়ে দিন, এখনই বার করে দিন। যে সিআইডি পাঠিয়ে যে পুলিশ, পশ্চিমবঙ্গের যে পুলিশ আরজিকর হাসপাতালের মধ্যে একজন মেয়েকে ধর্ষণ করে খুন করে দেওয়ার তদন্ত করে সফল হয়ে গেছে, সবাইকে প্রাণদণ্ড দিয়ে দিয়েছে, সেই পুলিশকে পাঠানো দরকার। দিদির সিআইডি অথবা তৃণমূলের দু চারটে নেতাকে পাঠালে আরো সুন্দর করে বলে দিবে। আমি চাইবো এই তদন্তটা হোক পুলিশ মন্ত্রী বাংলার মমতা ব্যানার্জির নেতৃত্বে সিআইডিরা তদন্ত করে বার করে দিবে। পশ্চিমবঙ্গের তৃণমূল তো এটাই করে, যখনই তাদের কোনো ব্যর্থতা হয়, যখনই তারা অন্যায় করেছে, অন্যায়কে, তাদের অপশাসনকে, তাদের দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এইভাবেই যখনই কেউ কিছু বলতে যাবে তার বিরুদ্ধে তাদের ব্যবস্থা নিতে আমরা দেখতে পাই। স্বৈরাচারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার এই চেহারা, এই কুৎসিত মানসিকতা বাংলা মানুষ দেখছে। পাচ্ছে নির্বাচন কমিশন এসে তো গাফিলতি, আমরা তো প্রতিদিনই বলছি, কিন্তু শুনানিতে চলে যাবে, অসুবিধা কি আছে? শুনানিতে যাওয়া মানে আমার ভোটার লিস্টের নাম বাদ যাওয়া তো নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা কোথায় নাম ভুল করছে না কি করছে, তার জন্য নানা রকম লোকের নানা রকম বিপদ হচ্ছে। অমর্ত্য সেনের বিপদ হয়েছে, তাকেও শুনানিতে যেতে হয়েছে। নির্বাচন কমিশন ত্রুটিতে এগুলো আমরা প্রতিদিন বলছি, কিন্তু তার মানে এটা নয় যে শুনানিতে যাওয়া মানে আমার ভোটার লিস্ট থেকে নাম উড়ে গেল, তা কিন্তু নয়। সেই শুনানিতে বারবার করে যেতে হবে দরকার হলে। নির্বাচন কমিশনের কোনো যদি দূরভিসন্ধি থাকে সেটাকে সফল হতে দেওয়া হবে না এই বাংলায়। তার এখন সময় হয়েছে দিল্লিতে গিয়ে মুচ্ছুদ্দি করার। এসআইআর প্রায় শেষ হয়ে গেল, এখন বলছে এসআইআর এর বিরোধিতা করে বিধানসভা নাকি প্রস্তাব আনবে, আইন আনবে। আর কত নাটক দেখাবেন দিদি ভাই? নির্বাচন কমিশনের কাছে গিয়ে এখন কি করবেন? দিল্লিতে একটা সার্কাস করবার জন্য যাচ্ছেন। এই লড়াই তো বাংলা থেকে করা উচিত ছিল আপনার। আপনি এসআইআর কে বাংলায় ঢুকতে দিয়েছেন কেন? রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে মদত করা দরকার, কাগজপত্র সাপ্লাই করে। তখন পাল্টিবাজি করে বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করে 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 এটাকে আরো জটিল করছে এবং দেখাবে যে আমি নায়িকা দিল্লিতে গিয়ে প্রতিবাদ করলাম। কর্নারে ভাই, এত দেরি কেন? এত দেরি কেন? বাসি বিয়ে হয়ে যাওয়ার পর তুমি চলে আসছো বরযাত্রী সেজে, অদ্ভুত ব্যাপার। বাসি আপনারা নিশ্চয় থাকুন, মুফতে ফোকটিয়ায় দিল্লিতে দিদির সার্কাস শুরু হতে চলেছে, সবাই প্রস্তুত হয়ে যান। দিদি যাবে জ্ঞানেশ কুমারের কাছে, জ্ঞানেশ কুমারকে জ্ঞান দেবে, বেরিয়ে এসে ভারতবর্ষের মানুষকে জ্ঞান দেবে। জ্ঞান কুমারী মমতা ব্যানার্জির সার্কাস আমরা দেখবো। গরিব পরিবারের মানুষেরা রুটি কামাই করতে এসে অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মারা গেল, তাদের দেহের অংশ সেই মৃত পরিবারের লোকেরা দেখতে পেল না। দমকল মন্ত্রী তার দেখা নাই, আর বাংলার মুখ্যমন্ত্রী তার দেখা আছে, দিল্লিতে দেখা আছে। তিনি দিল্লি যাচ্ছেন, তাই নাজিরাবাদ যেতে পারেন। এর থেকে নিষ্ঠুর, মানবিকতাহীন, হৃদয়বৃত্তিহীন বাংলার এই মুখ্যমন্ত্রীকে দেখে আমি অবাক হলাম। সেই কারখানার মালিকরা কারা? তাদেরকে লাইসেন্স দিয়েছিল কে? তৃণমূলের কোন নেতা মাল খেয়েছিল, পয়সা খেয়েছিল? কে তদন্ত করবে? হ্যাঁ, বাংলার মানুষ আগামী দিনে সাধারণ মানুষের প্রতি এই মুখ্যমন্ত্রীর এই নিষ্ঠুর অমানবিক আচরণের জবাব নিশ্চয় আপনারা দেবেন, না হলে এই বাংলা বাঁচবে না। হয়েছে নির্বাচন কমিশন মনে করছে তাই করছে, কারণ এগুলো সব তৃণমূলের দালাল। তার নির্বাচন কমিশনের কাছে কোনো খবর গেছে যে এদের বসিয়ে রাখলেও এরা দালালি করবে, নানা রকম ভাবে কলকাঠি নাড়বে। এদের পদে না থাকলেও এ বাংলায় সেই পদ এবং সেই ক্ষমতা তারা ভোগ করবে এবং তার বাস্তবায়নও করবে। তাই হয়তো নির্বাচন কমিশনের মনে হয়েছে যে এইসব তৃণমূলের দালালগুলোকে দূরে রাখছে, পাঠিয়ে এদের বাংলা থেকে দূরে রেখে দেওয়া। তাই হয়তো নির্বাচন কমিশনের মনে হয়েছে। এটার মধ্যে অস্বাভাবিক কিছু থাকার আছে বলে আমার জানা নাই। আমাকে কেউ বলেনি এখনো যে সিপিএম সঙ্গে জোট করতে হবে। যখন বলবে তখন আলোচনা শুরু করবো। আমি একটা ব্যক্তি নয়, আমি পার্টির একজন, আমি কোনো ব্যক্তি নয়। যদি আমরা পার্টি করি আমার কোনো ব্যক্তির পরিচয় বড় কথা নয়। যদি দিয়ে উত্তর হয় না, হাইপোথেটিক্যাল কোশ্চেনে কোনো জবাব হয় না। আমার পার্টি যখন সিদ্ধান্ত নেবে তখন আপনারা আমাদের দেখতে পাবেন। এর আগেও তো আমরা করেছি, জোট করিনি তা না, দরকার আবার করবো যখন পার্টি বলবে। যদি এটা হয় তখন কি করবেন? যদি তাদের মাথায় চুল না থাকে, আমরা কি সব চুল নাড়া করতে আরম্ভ করবেন, কি করবো?
ওরা যদি বলে সব চুল নেড়া করে দিতে, তাহলে আমরা সব চুল নেড়া করতে লেগে যাই। এমনি চুল নাই, কি করবো? আর সঙ্গে জোট করবে, আমি আর কি করবো? সেলিম হালিম ডালিম করবে, আমি কি করবো? করছে এখন সেলিম ভাই হচ্ছে ওখানকার সেক্রেটারি, কি করবে? মানে জোটের বিষয়ে কথা হয়েছে, হুমায়ুন বলছে যে হয়ে গেছে, এরকম কোনো কথা যায় না কি হয়েছে জোটের ব্যাপারে, আমি এসব আন্দাজে কি করে বলবো বলুন?